নমস্কার বন্ধুরা, সেপ্টেম্বর মাসে রাশিফল নিয়ে আমি শ্রীময়ী চলে এসেছি আপনাদের সামনে। শনি এই মুহূর্তে বক্রী রয়েছে, সেটা কোন রাশির ওপর কীরকম ফল নেবে সেটা নিয়ে অবশ্যই আপনাদের অনুরোধে আমি একটা আলাদা এপিসোড করব। তা আজকে আমি আসছি যে সেপ্টেম্বর মাসের ফলাফলটা কীরকম হবে অ্যাজ পার সানশাইন, অর্থাৎ সৌর রাশি অনুযায়ী সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কীরকম যেতে পারে। আজকে হচ্ছে প্রথমার্ধ, অর্থাৎ এরিস টু ভার্গো, অর্থাৎ ইংরেজি মতে মেষ থেকে কন্যা রাশি। এরিসের জন্য দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুখবর শোনাতে পারলাম না এরিসকে, দ্য মুন এখানে রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন রয়েছে এবং সেক্ষেত্রে ঝগড়া বিবাদ বা বাগবিতণ্ডাও কিন্তু বড় আকারে ধারণ করতে পারে, কারণ এরিসের ওপর রয়েছে এই সময় স্যাটার্নের প্রভাব। তো ভালো খবর কিন্তু এরিসকে দেয়া গেল না। নাম্বার 2 হচ্ছে টরাস, অর্থাৎ ইংরেজি মতে যাদের বৃষ রাশি, জেদি এবং একগুয়ে টরাসের জন্য দেখা যাক কি ফলাফল রয়েছে। সেক্ষেত্রে টরাসের জন্য একটু বেটার ফলাফল, দ্য হায়ারোফ্যান্ট ইজ হিয়ার। সুতরাং এক্ষেত্রে হঠাৎ করে কিন্তু বিয়ের যোগাযোগ হয়ে যেতে পারে এবং হট করে বিয়েটাও হয়ে যেতে পারে টরাস। এবং জাজমেন্ট, আপনার পূর্বকৃত যে সুকর্মগুলো রয়েছে বা যা কর্ম রয়েছে তার ফলাফল কিন্তু আপনি এবার পেতে চলেছেন টরাস। পরবর্তী রাশি হচ্ছে জেমিনাই, তো অর্থাৎ মিথুন রাশি। এরা হচ্ছে বুধের আন্ডারে রয়েছে এই রাশি এবং সেই কারণে বলা হয় যে এরা অত্যন্ত ইন্টেলিজেন্ট। জেমিনাইনের সিম্বল হলো একটি পুরুষ এবং একটি মহিলা, তো সেই কারণে বলা হয় দুজন ব্যক্তির বুদ্ধি এনারা একা ধরেন। তো দেখে নেওয়া যাক বুদ্ধিমান এই জেমিনাইনের জন্য সেপ্টেম্বর মাসের ফলাফলটা কি। সেক্ষেত্রে আপনাদের জন্য কেরিয়ার ওয়াইজ কিন্তু শুভ ফল আসছে এবং এটা আউট অফ দ্য স্টেট আপনাদের জন্য আসছে। দ্য হারমিট, এক্ষেত্রে আপনাদের সদ্গুরু লাভের কিন্তু বা সদুপদেশ দেওয়ার মতো কাউকে কিন্তু আপনারা প্রবীণ বা প্রাজ্ঞ মানুষকে নিজেদের লাইফে কিন্তু দেখতে পাবেন, তার এন্ট্রি হবে আপনাদের লাইফে। চলে আসবো ক্যান্সেরিয়ান বা ইংরেজিতে যাদের কর্কট রাশি তাদের কথায়। তো ক্যান্সেরিয়ানের জন্য না, এখানে একদমই ভালো কার্ড দেখতে পাওয়া যাচ্ছে না। ক্যান্সেরিয়ানের জন্য রয়েছে দ্য ডেভিল, পেট রিলেটেড, অন্ত্র সংক্রান্ত অর্থাৎ হজম রিলেটেড যায়, অর্থাৎ লিভার অ্যান্ড ইন্টেস্টাইন নিয়ে ভীষণ ভেরি ভেরি কেয়ারফুল হতে হবে ক্যান্সেরিয়ান, আদারওয়াইজ কিন্তু বড় সমস্যা দেখা দিতে পারে। এবং একই সঙ্গে বলবো রাহুর এই প্রভাবের কারণে যারা নেশা শক্তির মধ্যে রয়েছেন তাদের কিন্তু জীবনে বড় সমস্যা এবং বড় শারীরিক সংকট কিন্তু দেখা দিতে পারে। দ্য 3 অফ সোর্স, একই সঙ্গে কোনো রিলেশনশিপ নষ্ট বা হার্ট ব্রেক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা হার্টের পেশেন্ট রয়েছেন তাদেরকেও বলবো প্লিজ ডু চেক আপ ইউর হার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইগনোর করবেন না হার্টের কোনো রকম সমস্যা বুঝতে পারলে। চলে আসবো পরবর্তী সানশাইন হচ্ছে লিও, অর্থাৎ ইংরেজি মতে যাদের সিংহ। দ্য ম্যাজিশিয়ান ইজ হিয়ার, সুতরাং হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি, লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেটে বড় লাভ কিন্তু ইন্ডিকেট করছে লিওর জন্য। এবং ছোটবেলার কোনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে বা হঠাৎ করে লাইফে কোনো রোম্যান্স কিন্তু আসতে পারে। 6 অফ কাপস আমাদের সেদিকে ইন্ডিকেট করছে। এরপর চলে আসবো ভার্গো, অর্থাৎ কন্যা রাশির কথা দেখে নেওয়া যাক ভার্গোর জন্য, সেন্টিমেন্টাল ভার্গোর জন্য কি ইন্ডিকেট করছে। ভার্গোর এই সময় কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং বা স্পিরিচুয়াল এটা একটা হতে পারে, আত্মদর্শন হতে পারে। তো সুতরাং এই জায়গাটা কোনো সদ্গুরুর সঙ্গ লাভ হতে পারে এবং সাংসারিক 5 অফ কাপস জানাচ্ছে সাংসারিক বিষয়ে কিন্তু ভার্গোর কিন্তু ক্রমশ অনাসক্তি চোখে পড়বে, অর্থাৎ আসক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে সাংসারিক বিষয় আশয়ের প্রতি, এবং মেজর ডিপ্রেশনও দেখাচ্ছে। সুতরাং বন্ধুরা, সেপ্টেম্বর মাসের যে ফলাফল অধিকাংশ রাশিরই কিন্তু মাঝারি থেকে খারাপের দিকে দেখতে পাওয়া গেল। এই মুহূর্তে শনি মহারাজ বক্রী রয়েছেন, 27শে জুলাই তিনি বক্রী হয়েছেন এবং 11th অফ ডিসেম্বর অবধি তিনি এই বক্রী থাকবেন, বক্র থাকবেন। তারপর 11ই ডিসেম্বরের মাঝরাত্রির পর থেকে তিনি তার বক্র ত্যাগ করবেন। তো স্যাটার্ন আমাদের কি করেন? স্যাটার্ন আমাদের মানসিক একটা একাকিত্ব বা আইসোলেশন একটা কিন্তু তিনি আমাদের দিয়ে থাকেন,
নিজের পরিবার এবং বন্ধু বান্ধব বা গৃহ থেকে কিন্তু তিনি দূরে নিয়ে যান এবং তিনি আমাদের পরীক্ষা নেন। তো এই বকরি শনির প্রভাবে দেখা গেল যে রাশিগুলো কিন্তু খুব একটা ভালো ফলাফল এই সময় দেখতে পাওয়া যাচ্ছে না, হওয়া কাজ আটকে যাওয়ার প্রবণতা থাকছে বা মানে ডিলেড বা বিলম্বিত হওয়ার জায়গার এক্ষেত্রে রয়েছে। সুতরাং সেক্ষেত্রে বলবো যে শনির কিছু দান বা শনির কিছু রেমেডি কিন্তু আপনাদের এখন থেকেই করে নেওয়া উচিত। তাহলে আশা করা যায় সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু রেহাই পাবেন এবং নিজের মাকে অবশ্যই সম্মান করবেন, কারণ শনি মহারাজ অসম্ভব মাতৃভক্ত ছিলেন। মাতৃভক্তি একটি এমন উপায় যেটা শনির ক্রূর দৃষ্টি বা কুটিল দৃষ্টিকে কিন্তু আপনাকে তার থেকে রক্ষা করে। সো বি কেয়ারফুল বন্ধুরা, ভালো থাকবেন এবং নিজের কর্মটা সুকর্ম করে যাওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। সকলে আনন্দে থাকবেন। নমস্কার।